Yeah. No, take this. It's winning the World Cup. Portugal, Ronaldo winning the World Cup. What? 2016 সাল, একটা সাধারণ ঘর, ভাঙা ক্যামেরা, পাগলাটের সব কর্মকাণ্ড নিয়ে ভিডিও বানাতেন। কেউ জানতো না এই ছেলেটি একদিন পুরো দুনিয়া কাঁপাবে। কিন্তু তার মনে ভীষণ জেদ ছিল। সাফল্যের পথ কখনোই সহজ হয় না। তাকে ব্যান করা হয়েছিল, তাকে ট্রল করা হয়েছিল, কিন্তু তার স্পিড তাকে কখনোই থেমে থাকতে দেয়নি। হ্যাঁ, আই স্পিড শো ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার সাবস্ক্রাইবার রয়েছে। এক সময় ফিফা প্রেসিডেন্ট তাকে 1 মিনিটের জন্য প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিলেন তার প্রায়োরিটির জন্য। কি অসাধারণ একজন ইনফ্লুয়েন্সার! সারা পৃথিবীর মানুষ তাকে চিনে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে। শুরুটা কিন্তু তেমন ছিল না। 2019 সালের করোনার সময়ের পরবর্তী সময় তিনি শুরু করেন তার যাত্রা। তার যাত্রায় প্রথমে 2, 1টা, 10টা, 20টা ভিউ ছিল তার ভিডিওতে। সেখান থেকে উঠে এসেছেন আই স্পিড শো। আই স্পিড শো যখন থেকে তিনি ভিডিও বানাতেন, সব পাগলাটে টাইপের, একবারে মানুষ তাকে এটা নিয়ে অনেক ট্রল করত। তিনি একা ছিলেন না, তার বাবা মার বিচ্ছেদের পরে তিনি তার জীবনে স্ট্রাগল করেছেন, কষ্ট করেছেন। সেখান থেকে তিনি যেভাবে উঠে এসেছেন সেটা অবিশ্বাস্য, অবিস্মরণীয়। তিনি যেভাবে ভিডিও বানাতেন, একজন ভিডিও বানাতেন এক সময়। তার ভিডিও তখন বেশি মানুষ দেখতো না, মানুষ 10টা 20টা ভিউ করে আর দেখতো না। সেই আই স্পিড শো এর ভিডিও এখন মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে, তাকে ভালোবাসছে, তাকে চিনছে। কি একটা ভিডিওর মূল বিষয় ছিল পাগলাটে, মানে একেবারে মানুষকে ট্রল করা। তখন 21 সালের দিক থেকে তার ভিডিও ভাইরাল হতে শুরু করে। এটা নিয়েও মানুষের হাসাহাসি, ট্রল শুরু হয়ে যায়। কিন্তু আই স্পিড শো থেমে থাকার পাত্র না। তিনি শুরু করেছেন, তিনি শেষ করেছেন, তিনি সাফল্য পেয়েছেন তারপর থেকেই। 21 সালের পর থেকেই আই স্পিড শো তিনি বিভিন্ন মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন। তখন থেকে তিনি আরো মানুষের কাছে, আরো বড় বড় মানুষের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন। রোনালদো, নেইমার এবং প্রতিটা খেলোয়াড়ের কাছে তিনি প্রিয় পাত্র হয়ে ওঠেন একটা গেমিং ভিডিওর মাধ্যমে। তখন তিনি প্রচুর পরিমাণে গেমিং ভিডিও বানাতেন, গেম করতেন, গেম খেলতেন, ওইটাই আবার আপলোড করতেন। ওইটা মানুষ কিন্তু দেখে দেখে এক পর্যায়ে তাকে ভালোবাসা শুরু। ক্রিস্টিয়ানো রোনালদো, তাকে সবাই চেনে, সবাই ভালোবাসে। সেই ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে যাওয়াটা অনেক কষ্টের বিষয়, কিন্তু তিনি প্রমাণ করেছেন তিনি শুধু নন, ক্রিস্টিয়ানো রোনালদো তাকে তার কাজের মাধ্যমে ভালোবাসে। একদিন ফিফা বিশ্বকাপের মঞ্চে ফিফা সভাপতি তিনি তাকে নিজের জায়গা ছেড়ে দিয়েছিলেন। 1 মিনিটের জন্য তাকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিলেন। ব্রাজিলের রোনালদো তাকে ভালোবাসেন কাছ থেকে এবং তাকে দেখার জন্য প্রতিটা মানুষ আগ্রহ হয়ে থাকে। একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কেন তিনি এই জায়গাটায় আসতে পেরেছেন, এটা মোটেও সহজসাধ্য ছিল না। এতে তার দীর্ঘ প্রচেষ্টা, ঘাম, তিতিক্ষা, অপেক্ষা সব ছিল। সেখান থেকে ঘুরে এসে তাকে এখন পুরো পৃথিবী তাকে চিনে। এখন প্রশ্ন হচ্ছে তাকে কেনই বা এই যে ফিফা সভাপতি নেইমার জুনিয়র, রোনালদো সবাই তাকে কেন চেনে, কেন তাকে এতটা প্রায়োরিটি দেয়? কারণ হচ্ছে তিনি একজন ইনফ্লুয়েন্সার। তার একটা ছবি, তার একটা ভিডিও, তার একটা টেক্সট পুরো জেনারেশনের কাছে পৌঁছে যায়, ইয়াং জেনারেশনের কাছে পৌঁছে যায়, যার কারণে তাকে সবাই পছন্দ করে। এবং আমেরিকার থেকে বেড়ে ওঠা এই ছোট তরুণ 18-19 বছর বয়সে মিলিয়নিয়ার হয়ে গিয়েছেন। তিনি এখন ইউটিউব, ফেসবুকে প্রচুর পরিমাণে লাইভ করছেন। এ থেকে তিনি প্রমাণ করতে পারলেন যে একজন মানুষ চেষ্টা করলে সবই কিছু করতে পারে, সব কিছু করতে পারে। স্পিডের গল্প আমাদের এটাই শেখায়, পরিস্থিতি যাই হোক না কেন নিজের ওপর বিশ্বাস হারিও না। তোমার এনার্জি, তোমার শক্তি।
আজই শুরু করো, কারণ গতি কেউ থামাতে পারবে না তোমার। একজন আই স্পিড শো, তিনি প্রমাণ করেছেন, তিনি দেখিয়েছেন, তিনি জিরো থেকে হিরো হওয়াতে পৌঁছে গিয়েছেন। তিনি মানুষের কাছে গিয়েছেন, ফিফা সভাপতির কাছে, এবং সরাসরি কেউ যেতে পারে না, সেখানে আই স্পিড শো তিনি প্রমাণ করেছেন। আপনারা দেখে থাকবেন ইউটিউব এবং ফেসবুকে প্রতি মুহূর্তে লাইভ হয় সরাসরি স্টেডিয়াম থেকে, তার মাধ্যমে, তার চ্যানেলে, সেখানে লাখ লাখ মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ তার ভিডিও দেখে থাকে। আই স্পিড শো এর মতো একজন ইনফ্লুয়েন্সার থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে অনেক কিছু শেখার আছে। আপনি জিরো থেকে, শূন্য থেকে আপনি শুরু করলে, আপনার কষ্ট করলে, মেহনত করলে আপনার কখনোই সেটা বৃথা যাবে না। সেটাই প্রমাণ করলেন আই স্পিড শো। কি অসাধারণ এক নাম, নাম তো শোনাই হোগা, তাই না? আই স্পিড শো এর জন্য একটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।